আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই, ব্যাপারটা কত গুরুতর একটু বুঝুন। একটা উর্দু বই আছে, বইটার নাম হলো আজিব ওয়াকিয়াত। বাংলা তার মানে হলো আশ্চর্যজনক ঘটনা। বইটা লিখেছেন ভারতবর্ষের একজন স্বনামধন্য আলেম দ্বীন হযরত মরহুম মৌলানা আশরাফ আলী থানভী সাহেব। একটা ঘটনা বলছি, ঘটনাটা শুনলে সত্যি তাজ্জব লাগবে। বলছেন আরবের মাটিতে একজন লোক মারা গেছে। তো যারা কবর খোঁড়ে, দাফন কাফনের সময় সাধারণত যারা থাকে, প্রায় দেখা যায় ওই লোকগুলো প্রায় একই টাইপের। কবর খোঁড়া কাজটা সবাই পায়, সুতরাং ও পাড়ায় হলে যারা যায়, এ পাড়ায় হলেও তারা যায়, এরকম একটা ব্যাপার। তো যারা কবর খুঁড়ে তাকে দাফন করেছেন ওই পর্যন্ত। বাইদি ভাই কিছুদিন বাদে আর একজন লোক মারা গেছেন, তার পাশে কবর খুঁড়তে যেয়ে ওই আগের কবরটা ভেঙে গেছে। ভেঙে যেতে দেখছেন সেই কবরটাতে একটা মহিলার লাশ। কার লাশ বললাম? দাফন করেছিল কিন্তু পুরুষকে, মহিলার লাশ। এখন এই মহিলার লাশ দেখে যারা কবর খোঁড়া লোক, এদের একটু তাজ্জব লেগেছে, ব্যাপারটা কি, আমাদের কি ভুল হচ্ছে? তো অনেক ভেবে চিন্তে দেখলো, না তো এই কবর তো ওই লোকটার, আমরা অমুককে কবর দিয়েছিলাম, এখানে মহিলার লাশ কি করে এলো? এই ব্যাপারটা অল্পক্ষণের মধ্যে এতটা চাউর হয়ে গেছে যে অনেক লোকজন দেখতে এসেছে, অনেক লোকজন ব্যাপারটা দেখতে এসেছে। দেখছে সত্যিই তো মহিলার লাশ। ব্যাপারটা কি? ঘটনা চক্রে এই যে লোকগুলো দেখতে এসেছেন, ওনাদের মধ্যে একজন লোক ছিলেন, তার ফ্রান্সে বাড়ি। ওই বেচারা কোনো আত্মীয়তার সূত্রে ওখানে থাকুন, যাই হোক, সবাই যাচ্ছে দেখতে, উনিও দেখতে এসেছেন। এই বেচারা এসে দেখেই সেন্সলেস, সুস্থ হয়ে উঠে বললেন, কি ব্যাপার? বললে, এই মহিলাটা আমার আত্মীয়, এবং মহিলাটা মূলত ছিল ইহুদি। এই মহিলা পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছে এবং তার পরিবার ইহুদি। আমিও ব্যক্তিগতভাবে এখনো ইহুদি, কিন্তু এই মহিলার ওসিয়ত অনুযায়ী তাকে ফ্রান্সে কবর দেয়া হয়েছে এবং সেই কবরস্থ করার ক্ষেত্রে আমিও ছিলাম। এই লাশ সেই মহিলা। ব্যাপারটা ছাড়ালো না জড়ালো, কৌতূহল বেড়ে গেল। এই ভদ্রলোক যখন ওই কথা বললেন, তখন সৌদি গভর্নমেন্ট, সৌদি প্রশাসন ব্যাপারটা তখন টেক আপ করল। টেক আপ করে সেই লাশ ওই অবস্থায় রাখা হলো এবং সৌদি গভর্নমেন্টের তৎপরতায় সরকারিভাবে যোগাযোগ করে এই লোকটাকে নিয়ে ফ্রান্সে গেল, শুধুমাত্র কৌতূহলটাকে উদ্ধার করার জন্যই। ওইখানে যে সেই মহিলার যেখানে কবর দেয়া, সেই কবরটাকে খুঁড়ে দেখা গেল সৌদির কবরে যাকে দাফন করেছিল সেই পুরুষের লাশটা ওই কবরে। একটা বিরাট রহস্যজনক ব্যাপার। যখন রিপোর্টাররা এসে রিপোর্ট দিল সৌদি সরকারকে, তখন সৌদি গভর্নমেন্ট দায়িত্ব দিল ওখানকার গ্র্যান্ড মুফতিকে, যে এর কারণ আপনাকে খুঁজে বার করে দিতে হবে। তো মুফতিদের বেঞ্চ বসিয়ে এই লোকটার, এই যে লোকটাকে এখানে মাটি দেয়া হয়েছিল, তার স্ত্রীকে ডাকা হলো। ডেকে বলা হলো যে তোমার স্বামী কি কাজ করতো বলো, কি কাজ করতো তোমার স্বামী? যে কাজের কোনো একটা দোষে
আজকে তাকে সৌদির মতো পবিত্র ভূমিতে দাফন করা হলো, আর সে ফ্রান্সের মতো একটা ইহুদি কবলিত দেশে তার রাশ চলে গেল কি করে? স্ত্রী লোকটি যথাসাধ্য স্মরণ করে তার স্বামীর যে লাইফ হিস্ট্রি বলল সৌদি মুফতিদের কাছে, তাতে মুফতি সাহেবরা কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো কুলু খুঁজে পেলেন না। যা দেখলেন সবগুলো তার পক্ষে। সেদিনের মতো তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন তাকে আবার জেরার সামনে আনলো। জেরার সামনে আসতে স্ত্রী লোকটি বলল, দেখুন আমার রাত্রিতে ভাবার পরে একটা কথা মনে হয়েছে। বললো কি কথা? বলে আমার স্বামী নামাজ কালাম সবই পড়তেন, দাড়ি ছিল, কোরআন পড়তেন, তিনি সৌদিরই মানুষ, ধর্ম আচরণ সবই করতেন, কিন্তু একটা কথা বলতেন আমি প্রায় শুনেছি। বললে এই রাসূলুল্লাহর যে একটা নিয়ম বা ইসলামের একটা নিয়ম, এই যে স্ত্রী সহবাস করলে গোসল করতে হবে, এইটা যেন আমার ঠিক পছন্দ হয় না। ইহুদি ধর্মে এই বাধ্যবাধকতা নেই। ইহুদি ধর্মে স্ত্রী সহবাস করলে গোসল করার বাধ্যবাধকতা নেই, কিন্তু আমাদের ধর্মে নবীর এই যে বিধান, স্ত্রী সহবাস করলে গোসল করতে হবে, এইটা আমার কাছে ঠিক পছন্দের না, এটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারি না। সৌদির মুফতিরা শুনে বললেন, আর কোনো কারণ খোঁজার দরকার নাই, এই একটি কারণ, সে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় নীতি সবগুলোকে মানার পরেও একটা নীতিতে সে তার নবীর তুলনায়, তার ধর্মের তুলনায় ইহুদি ধর্মের নীতিকে সে ভালো বলেছে। এরই শাস্তি স্বরূপ আল্লাহ পাক তাকে সৌদির পবিত্র কবরস্থান থেকে ফ্রান্সের ইহুদি কবলিত দেশে তাকে পাঠিয়ে দিয়েছে। আমি কিছু বোঝাতে পারলাম বাবা? জি, এখন আপনি বলুন, যদি নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতির বিপরীত মত অবস্থান নিলে, একটা নীতির বিপরীত দিকে যদি অবস্থান নিলে এই যদি হয় পরিণতি, তাহলে এবার আমার ভাইয়েরা মায়েরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি প্রত্যেকের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করছি, অন্তর থেকে অনুরোধ করছি, নিজের লাইফটাকে এবার খুঁজুন যে আপনার জীবনটাতে আপনার নবীর নীতি, আদর্শ, আখলাক, আমল, চালচলন কতটা আছে আর কতটা নেই। কোনো আলেমের কাছে যেতে হবে না ভাই। যদি আপনার লাইফ হিস্ট্রিটাকে নিজের যদি সন্ধান করে মনে হয় যেন সত্যি সত্যি আমার নবীর আদর্শ নীতি আমার জীবনে দুটো চারটে আছে বাকি আর নেই, কিংবা 10টা আছে বাকি আর নেই, জি, সিদ্ধান্ত আপনার যে আপনি কবরে নবী মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করতে পারবেন কিনা এবার আপনি বুঝে নেন। লাস্ট কথাটা বলছিলাম, জি, যে ইসলাম আমার ধর্ম। তো ইসলাম ধর্মের মৌলিক কথা বলতে যে আমি ফের আবার রিপিট করলাম এই কথাগুলো। ইসলাম ধর্মের মৌলিকত্ব হলো এটাই, বিশ্বাসটাকে ঠিক রাখুন, জি, আর এরপরে আপনার জীবনের যে মূল কাজ কি, সেটা নামাজ পড়া একটা কাজ, আপনার সত্য কথা বলা, আপনার বাপ মার সেবা করা, ছেলে পুলে স্ত্রীদের হক আদায় করা, জি, কারুর মেরে ধরে না খাওয়া, বা আপনি আপনি বড় লোক, আপনার যাকাত দেওয়ার মশলাটা জানা, আপনার হজ করার পয়সা আল্লাহ দিয়েছেন, হজের মশলাটা জানা, আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসার হালাল হারামের নিয়ম নীতিটা জানা, এইগুলোই হলো কোরআনের বাস্তব আমলের চরিত্র। তাহলে কোরআন পড়ে এগুলো যদি করতে পারেন সোনায় সোহাগা, যদি কোরআন নাও পড়তে পারেন এগুলো থেকে ছাড় কারণ নেই, এগুলো কারো ছাড় নেই। এইগুলো যদি করে মরা যায়, কোরআন না পড়তে পারলেও আমি কোরআন হাদিস যা ইত্তদাক আপনাদের আব্বা মার দোয়ায় পড়ে শুনে বুঝেছি, আল্লাহ আপনাকে জাহান্নাম দেবেন না ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। কিন্তু কোরআন আপনি যতই পড়েন, জি, কোরআনের বাস্তব আমলে যদি আপনার জীবনে ঘাটতি থেকে যায়, আপনি যতই মুনকার নাকিরের সওয়ালের জবাব মুখস্থ করেন, ভাই কবরে গেলে আপনার বল ফুটবে না, আলটিমেটলি আপনার জবান বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমার অনুরোধ,